Welcome to Orange Bay, one of Egypt's true hidden gems. With crystal clear waters and pristine white sands, it's the perfect escape. হ্যালো, আমরা এখন বোটে এসে পৌঁছে গেছি। তো 8:30 পিক আপ বলেছিল, 8:25 চলে আসছে, মানে 5 মিনিট আগেই পিক আপ করে দেবো। খুব সুন্দর এদের ব্যবস্থা। আর এই হচ্ছে আমাদের বোট, আমরা সবাই মিলে বসে আছি। এই হচ্ছে আমাদের বোট। আর সারাদিন আমরা এই বোটেই যা করার করবো। মানে অনেক বোট আছে, সব এক একটা কোম্পানির এক একটা আলাদা রকম বোট। তা প্রথমে বলি, আমি এই ট্যুরটা ভাড়াটার থেকে বুক করেছিলাম এবং টোটাল 4 জনের আমাদের একটা চাইল্ড আছে, তাতে পড়েছিল 7,001 টাকা সারাদিন, ইনক্লুডিং বাফেট লাঞ্চ আছে এবং স্নরকেলিং আছে। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের ট্যুরের ডিটেলস। হ্যাঁ, তো এখান থেকে পেছন দিকে একবার দেখিয়ে দিই পুরো বোটটা। বাকি এরা কি লাঞ্চ দেয়, কি খাবার দেয়, সেটা পরে আমরা আস্তে আস্তে দেখতে পাবো এবং জানতে পারবো। তবে একটা ব্যাপার আমরা বলছি যে এটা লোহিত সাগর, বাট রংটা কিন্তু লাল নয়, রংটা আমাদের নীলই। তবে জলটা প্রচণ্ড কাঁচ, হ্যাঁ, প্রচণ্ড পরিষ্কার জল, একদম নিচে পর্যন্ত দেখা যায়। খানিকটা দূর কালকে আমরা নেমেছিলাম। জীবন কখনো কখনো খুব ক্লান্ত করে দেয়। একই রুটিন, একই ব্যস্ততা, একই শব্দ। তখন মনে চায় সবকিছু ছেড়ে একটু দূরে কোথাও হারিয়ে যেতে, যেখানে থাকবে শুধু শান্তি আর প্রকৃতির নিঃশ্বাস। আজ আমরা ঠিক সেই রকমই এক যাত্রায় বের হয়েছি। নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছি অরেঞ্জ বের দিকে, একটা জায়গা যাকে দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মাঝে ভেসে থাকা ছোট্ট কোনো স্বপ্ন। সকালের নরম রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জলের ওপর, চারিদিকে শুধু নীল আর নীল। এটা হয়তো ছবিতে দেখা যায়, কিন্তু বাস্তবে দেখলে মন কিছুক্ষণের জন্য থেমে যায়। বোটের ধীরে ধীরে এগিয়ে চলা, জলের সাথে আর ছোট ছোট ঢেউয়ের শব্দ, আর সেই বাতাস, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন গল্প বলছে। কখনো কখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো শব্দ ছাড়াই অনুভব করা যায়। এই সমুদ্র ঠিক তেমনই। আমরা মধ্যেখানে গাইড করা হয়েছে যে এক জায়গায় স্নরকেলিং করব, এবং স্নরকেলিং এর যে দৃশ্য আমরা তুলেছি সেটি সম্পূর্ণ উইদাউট এডিট আপনাদের সামনে তুলে ধরবো, যাতে কোনো রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগিয়ে যাতে সেটা মনে হয় না যাতে আমরা কোনো কিছু একটা বিকৃতি করে আপনাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কোনো জোর পাওয়া যাচ্ছে, আপনি যদি মোবাইল নিয়ে সেলফি চিকতে হয় তাহলে মোবাইলটা উঠে চলে যাবে। এই দেখুন, হ্যাঁ, আমার মেয়ে উলগুলোই হয়তো উড়ে চলে যাবে, এমন হাওয়া দিচ্ছে। Bravo! Yep. يا الله
স্নরকেলিং শেষ করার পর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আমরা যত সামনে এগোচ্ছি জলের রং তত বদলে যাচ্ছে, গাঢ় নীল থেকে হালকা নীল, তারপর একদম স্বচ্ছ টারকোয়েজ। মনে হচ্ছিল যেন সমুদ্রের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এই মুহূর্তে শহরের কোনো চিন্তা নেই, কাজের চাপ নেই, কেউ তাড়া দিচ্ছে না, শুধু আছে কিছু শান্ত সময়, যেটা হয়তো অনেকদিন পরে সত্যিকারের নিজের মতো লাগছে। সূর্যের আলো জলের ওপর পড়ে হাজারো হীরার মতো ঝিলমিল করছে, আর প্রতিটা ঢেউ যেন নতুন করে বাঁচতে শেখাচ্ছে। সমুদ্রের একটা অদ্ভুত ক্ষমতা আছে, একটা মানুষকে শান্ত করে দেয়। মনের ভেতরের শব্দগুলো ধীরে ধীরে থেমে যায়, আর তখন বুঝতে পারা যায় সুখ আসলে খুব ছোট ছোট মুহূর্তের মাঝেই লুকিয়ে থাকে। হয়তো এজন্যই মানুষ বারবার সমুদ্রের কাছে ফিরে আসে, কারণ এখানে এলে মনে হয় জীবনটা আবার নতুন করে শুরু করা যায়। বোট এখন অরেঞ্জ বের অনেকটাই কাছাকাছি, দূর থেকে দেখা যাচ্ছে সাদা বালির সৈকত। পুরো জায়গাটা যেন কোনো সিনেমার সেট, কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এটা বাস্তব। জলের রং এত পরিষ্কার যে মনে হচ্ছিল আকাশটা নেমে এসেছে সমুদ্রের ভেতরে। এরই মাঝে আমাদের লাঞ্চ করার জন্য ডাকা হচ্ছে। লাঞ্চ করার পর আমরা আপনাদের জানাবো যে এরা লাঞ্চে কি কি দিল, কেন এই মুহূর্তে আমরা একদম জলে ভিজে আছি এবং এই ভিজে অবস্থাতেই আমরা লাঞ্চ করব, এবং লাঞ্চ করার পর ড্রেস চেঞ্জ করার পর আমরা আমাদের লাঞ্চে কি কি দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলবো। এই মতো আমরা সব লাঞ্চ করলাম, তাই তো লাঞ্চে কি কি ছিল যেন মামা? লাঞ্চে হচ্ছে যে এক ফিশ প্লেট আর চাউমিন তো এটা আচ্ছা ভালোই দিতে দাও বরাবর অসুবিধা হয়। হ্যাঁ, এবং আমাদের যথেষ্ট পরিমাণেই দিয়েছিল। যতদিন 3-4 দিন আমরা বাইরে খেয়েছি, কিন্তু আজকেটা মনে হলো আমাদের সব থেকে ভালো। লাস্ট এসে আপনার যে চাউমিন মেশাই ভাতে সেটাও মেশাইনি, মোটামুটি লাস্টটা
ভালো দিয়েছে। এখন আমরা অরেঞ্জ বের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এবং আপনি সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সমুদ্রটা কোথাও লাল জল, কোথাও ডিপ ব্লু, আর কোথাও লাইট ব্লু। হ্যাঁ দেখুন, আমরা এখন অরেঞ্জ বেতে পৌঁছে গেছি। দেখতে পারে অরেঞ্জ বে শহর একদম ক্লিয়ার। ওখানে দোলনায় দুলছে, জলের মধ্যে দোলনা, জলে উঠতে দেখি এখানেও দুরকম কালার দেখো জলে। এই কাঠের সরু ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। নিচে স্বচ্ছ জল, এতটাই পরিষ্কার যে জলের তল পর্যন্ত দেখা যাচ্ছে। ছোট ছোট ঢেউ এসে কাঠের পাটাতনে আঘাত করছে, আর বাতাসে ভেসে আসছে সমুদ্রের সেই পরিচিত গন্ধ। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে বাস্তব পৃথিবী থেকে আরো সুন্দর কোনো জায়গায় ঢুকে পড়ছি। চারপাশে মানুষজনের হাসি, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে শুধু একটা দৃশ্য অনুভব করছে। সূর্যের আলো জলের ওপর পড়ে পুরো জলটাকে যেন সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে। এই কাঠের পথটা শুধু একটা ব্রিজ নয়, এরা যেন ব্যস্ত জীবন থেকে শান্তির দিকে যাওয়ার একটা রাস্তা। প্রতিটা মুহূর্ত এত সুন্দর লাগছিল যে সময়টা যেন কিছুক্ষণের জন্য থেমে গেছিল। সমুদ্রের হাওয়া মুখে লাগছে, আর মন বলছে এমন জায়গায় বারবার ফিরে আসা যায়। হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতিগুলোর একটা হলো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে একদম মুক্ত মনে হওয়া। আজকের এই মুহূর্ত, এই কাঠের ব্রিজ, এই নীল জল, সবকিছু অনেক দিন মনে থেকে যাবে। হয়তো কয়েক বছর পরে এই ভিডিওটা আবার দেখব, আর তখনও ঠিক আজকের মতোই সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে বাজবে। মনে পড়বে এই শান্ত বিকেল, এই নীল জল, আর অরেঞ্জ বের পথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। অরেঞ্জ বের এইখানটা দেখে মনে হচ্ছে কুম্ভ মেলায় পৌঁছে গেছি। ঠিক কুম্ভ মেলায় এরকম করেই টেন্ট পাতা থাকে এবং সব সাধুরা শুয়ে থাকে। Topşet ya tam sonuydu o. Tabu kutlu.
পারবো না Sunshine, you are the ocean to me. You are the sunshine, you are the ocean. আমাদের আজকের মতো ট্রিপ শেষ, অরেঞ্জ বে ট্রিপ। এবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো খুবই আনন্দ হলো। দেখুন আমরা অনেকটা অরেঞ্জ বে লোহিত সাগরে কফি খাওয়া হচ্ছে। সারাদিন ওয়াটার অ্যাক্টিভিটি করে সমস্ত ফটো সিলেক্ট করে নিয়ে তারপরে এখন রেস্ট দিচ্ছে। এখন রিল্যাক্সেশন, এটাকে রিল্যাক্সেশন বলে। এক কাপ কফি নিয়ে রিল্যাক্স করছে। ব্ল্যাক কফি উইদাউট সুগার, যেটা এখন খুব ফেভারিট হয়েছে ওর। ব্ল্যাক কফি উইদাউট সুগার এখন খুবই পছন্দ করছে, যেটা আমার পছন্দের ছিল। আমি তো উইথ সুগার পছন্দ করি, লিটিল উইথ সুগার, কিন্তু ও একদমই সুগার পছন্দ করে না। লোহিত সাগরের মুভিয়ে এত নীল জলরাশি আর এক কাপ ব্ল্যাক কফি, আহা। হবে তো ওরকম আহা। আর চুলগুলো দেখতে আমাদের কি অবস্থা, সারাদিন ঘুরে এই হচ্ছে ঘুরের অবস্থা। চুলগুলোর অবস্থা দেখুন কি অবস্থায়, দেখুন। আর আমার গায়ের রং একদম সুন্দর হয়ে গেছে গায়ের রং। প্রকৃতিকে দেখতে গেলে না নিজের দিকে অত তাকালে হয় না। এখানে সবাই অনেক কিছু সকাল থেকে এসে অনেক কিছু মেকআপ করছিল। তো এখানে সমুদ্রতে এসে যদি নিজের প্রতি অত কনসিয়াস হবো তাহলে আর নেচারকে কি দেখবো। আর ওরা শেষ পর্যন্ত প্রচুর মেকআপ করে মানে ফাইনালি কিছুই করতে পারলো না খুব ভালো করে, কিন্তু আমরা টোটালি এনজয় করেছি ব্যাপারটা। আরে গায়ের রং আবার পরে ফিরে আসবে, কিন্তু এটা তো দেখতে পাবো না। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর আমাদের এই সুন্দর যাত্রাটাও শেষের দিকে। অরেঞ্জ বেকে পেছনে ফেলে আমরা আবার ফিরে চলেছি বাস্তব জীবনের পথে। কিন্তু সত্যি বলতে মনটা যেন এখনো রয়ে গেছে সেই নীল সমুদ্রের কাছেই। আজকের প্রতিটা মুহূর্ত একটা সুন্দর স্বপ্নের মতো লাগছিল। সমুদ্রের ঢেউ, বাতাসের শব্দ আর সেই অসাধারণ নীল জল, সবকিছু যেন হৃদয়ের কোথাও গিয়ে থেকে গেল। কিছু জায়গা থাকে যেখানে গেলে মানুষ শুধু ঘুরতে যায় না, নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পায়। অরেঞ্জ বে ঠিক তেমনই একটা জায়গা। আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।